অনেক অনেক বছর আগে ভারত তখন টুকরো টুকরো ছোট ছোট রাজ্যে ভাগ হয়ে আছে। মগধ রাজ্যের রাজা ধনানন্দ ছিলেন ধনী কিন্তু নিষ্ঠুর। মানুষ কাঁদত কিন্তু কেউ প্রতিবাদ করত না। ঠিক তখনই জন্ম নেয় এক ছোট্ট ছেলে, নাম চন্দ্রগুপ্ত। সে জানত না একদিন সে হবে ভারতের প্রথম ঐক্যবদ্ধ সম্রাট। চন্দ্রগুপ্ত, তুই সব সময় জিতিস। কারণ আমি হার মানতে জানি না। রাজা হলে তুই যুদ্ধেই জয় পাবি। রাজা হলে প্রথমে অন্যায়ের বিরুদ্ধে লড়ব। চন্দ্রগুপ্তের চোখে তখনই জ্বলছিল ন্যায়ের আগুন। রাজন, অন্যায় করেই আপনার রাজ্য টিকে থাকতে পারে না। কে তুই? আমার সভায় আমাকে শেখাবি? অন্যায় রাজা, আমি প্রতিজ্ঞা করছি তোমার রাজত্ব শেষ করব। রাজসভা থেকে অপমানিত হয়ে চাণক্য ঠিক করলেন একজন সাধারণ ছেলেকে গড়ে তুলবেন, যিনি অন্যায় রাজাকে হারাবে। দুষ্টু সৈন্য, আমার বন্ধুকে ছেড়ে দে, না হলে কিন্তু আমি তোকে শেষ করে দেব। চন্দ্রগুপ্ত, কাজটা তুই ভালো করলি না, আমি আবার আসব। এই ছেলেটি ভয় পায় না? অন্যায় দেখলে চুপ থাকা যায় না। তোমার নাম কি বৎস? আমি চন্দ্রগুপ্ত। তুমি কি অন্যায়ের বিরুদ্ধে লড়বে? দেশের জন্য জীবন দিতে পারবো গুরুজি। এভাবেই শুরু হলো ভারতের ইতিহাস বদলে দেওয়া গুরু শিষ্যের সম্পর্ক। রাজা হতে হলে শুধু তরবারি নয়, বুদ্ধিও ধারালো হতে হয়। আমি সব শিখব গুরুজি, আমার দেশকে মুক্ত করব। দিনের পর দিন কঠিন অনুশীলন, শারীরিক ও মানসিক প্রশিক্ষণ। চন্দ্রগুপ্ত ধীরে ধীরে হয়ে উঠছে এক প্রকৃত নেতা। বৎস, সময় এসেছে মগধকে মুক্ত করার। ধনানন্দ, আজ অন্যায়ের শেষ দিন। তুই কে রে? আমি সেই যাকে তুই চিনতে পারিসনি। আমি জনগণের রোষ। দীর্ঘ যুদ্ধ শেষে জয় পেল চন্দ্রগুপ্ত। মগধ পেল নতুন সম্রাট, যিনি অন্যায়ের বদলে আনলেন ন্যায়, ভয়ের বদলে আনলেন সাহস। আজ তুমি শুধু রাজা নও, তুমি ভারতের আশা। গুরুজি, আমি প্রতিজ্ঞা করছি দেশের প্রতিটি মানুষ সুখে থাকবে। চন্দ্রগুপ্ত শুধু এক রাজা ছিলেন না, তিনি ছিলেন ভারতের ঐক্যের প্রতীক। তার সাম্রাজ্য বিস্তৃত হয়েছিল আফগানিস্তান থেকে বঙ্গদেশ পর্যন্ত। আগে আমরা ভয় থাকতাম, এখন শান্তিতে আছি। আমাদের রাজা চন্দ্রগুপ্ত সত্যি মহান। চন্দ্রগুপ্তের শাসনে ন্যায়, সমতা ও শান্তির যুগ এসেছিল। তিনি চাণক্যের উপদেশে চলতেন, রাজা যদি প্রজার সেবা করে দেশই তার মুকুট হয়ে যায়। জীবনের শেষ প্রান্তে চন্দ্রগুপ্ত রাজ্য ছেড়ে ধ্যানের পথে চলে যান। তিনি বুঝেছিলেন সত্যিকারের সম্রাট সেই যে নিজের মন জয় করে। চন্দ্রগুপ্ত মৌর্য আমাদের শেখান একজন সাধারণ মানুষও যদি সাহস, জ্ঞান আর ন্যায়ের পথে চলে তাহলে সে ইতিহাস বদলে দিতে পারে। দেশ বড়, আমি ছোট, কিন্তু যতদিন বাঁচব দেশের জন্যই লড়ব।